এই মুহূর্তের সবথেকে বড় খবর, আলু চাষিদের কাছ থেকে সহায়ক মূল্যে আলু কিনবে রাজ্য সরকার। আলুর অভাবী বিক্রি রুখতে 900 টাকা প্রতি কুইন্টাল অর্থাৎ 450 টাকা প্রতি 50 কেজির প্যাকেট দামে কৃষকদের কাছ থেকে আলু কেনার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। গত বছর ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধের ফলে রাজ্যে জমে গিয়েছিল আলুর পাহাড়। তারপর এবছর আলুর চাষ কিন্তু বাংলা জুড়ে বেশি হয়েছে। আবহাওয়া ভালো থাকায় এবং অধিক ফলন হওয়ায় আলুর দাম কিন্তু বর্তমানে ঠেকেছে তলানিতে। 1 কাপ চায়ের দামে বর্তমানে পাওয়া যাচ্ছে 1 কেজি আলু। আলু বিক্রি করে লাভ তো দূরের কথা, খরচার পয়সাটুকুও উঠছে না কৃষকদের। এই পরিস্থিতিতে গতকাল নবান্নে মন্ত্রিসভার বৈঠকে 1 মার্চ থেকে আলু কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আলু কেনার জন্য যে স্কিম, তার নাম কিন্তু দেওয়া হয়েছে পটেটো প্রকিউরমেন্ট স্কিম 2025। কিভাবে, কোথা থেকে কত দামে আলু কেনা হবে, কত দামে আলু বিক্রি করা হবে, কোন পদ্ধতিতে এই কাজ চলবে, এই সমস্ত বিষয়ে পশ্চিমবঙ্গ কৃষি বিপণন দপ্তর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে। তো দর্শক, আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা কিভাবে সরকারের কাছে আলু বিক্রি করতে পারবেন, কি কি ডকুমেন্টস প্রয়োজন, কোথায় আপনাদেরকে যোগাযোগ করতে হবে, কত প্যাকেট আলু বিক্রি করতে পারবেন এবং পেমেন্ট কিভাবে পাবেন আপনারা। এই সব তথ্য বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই আমাদের ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এই রকমই আলু সম্পর্কিত ভিডিও আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, সরকারি সমীক্ষায় অনুমান করা হচ্ছে এই বছর বাংলায় প্রায় 28 কোটি আলু উৎপাদন হতে পারে, কিন্তু বাংলার হিমঘরে এই মুহূর্তে 16 কোটি আলুর প্যাকেট লোড করার ক্ষমতা আছে। এর প্রায় 15% অর্থাৎ 2 কোটি 15 লাখ প্যাকেট আলু সহায়ক মূল্য দিয়ে কিন্তু কিনে নিবে রাজ্য সরকার। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে প্রত্যেক কৃষকদের কাছ থেকে 70 প্যাকেট পর্যন্ত আলু কেনা হবে। স্থানীয় বিডিও অফিসে তৈরি আলু চাষিদের লিস্ট অনুযায়ী হিমঘর মালিকদের মাধ্যমে এই আলু কেনা হবে। এর জন্য চাষিদের ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স লাগবে। তার পাশাপাশি কৃষক বন্ধু এনরোলমেন্ট আইডি, কিষাণ ক্রেডিট কার্ড, ভোটার কার্ড বা জমির রেকর্ড, এসব ডকুমেন্ট নিয়ে কিন্তু বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। এই স্কিমে আলু বিক্রি করতে পারবেন নির্দিষ্ট কয়েকটি জেলার আলু চাষিরা। সেসব জেলা হলো হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বীরভূম, মুর্শিদাবাদ, হাওড়া, ঝাড়গ্রাম এবং উত্তর দিনাজপুর। 50 থেকে 100 ডায়ামিটারের ভালো মানের জ্যোতি আলু কিনবে সরকার। এই স্কিমে হিমঘরে আলু বিক্রির পর হিমঘর কর্তৃপক্ষ জেট, এনইএফটি বা আরটিজিএসের মাধ্যমে কৃষকদের কাছে সরাসরিভাবে পেমেন্ট পৌঁছে দেবে। এই জন্য রাজ্য সরকার কোঅপারেটিভ ব্যাংকগুলিকে হিমঘর কর্তৃপক্ষের কাছে অগ্রিম লোন দেওয়ার নির্দেশ দিয়েছে। খোলা বাজারের পাশাপাশি সুফল বাংলা, মিড ডে মিল স্কিম, এইসব জায়গায় কিন্তু আলু বিক্রি করতে পারবে রাজ্য সরকার। তো দর্শক, নবান্নের এই উদ্যোগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর এই রকম আরও ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।